শুভ বিকেল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। গ্রামের কন্যার নতুন একটি পর্বে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আমাদের দোল চলে আসলো, আর আজ হচ্ছে 28 তারিখ। হ্যাঁ জানি ভিডিওটা দিতে অনেকটাই দেরি হয়ে গেছে, তার জন্য তোমরা দুঃখ পেও না। ধীরে সুস্থে সবাই ভালো করে ভিডিওটা দেখো, আর দেখলে আশা করি খুব আনন্দ পাবে। আমাদের এই 15 দিন চলা গাজনের মধ্যে আজ এবং হোমের দিন হচ্ছে সবথেকে শ্রেষ্ঠ দিন। তো আজকে দোলের দিন, দোল আসলো। এই দোল আগে দুধ কমলা ঘরের পীরেই নামবে, তারপর সেখানে থেকে উঠে মূল মন্দিরে মানে বাবা ভূতনাথের মন্দিরে যাবে। তো এখানে ওই যে ওইদিকে ঢুকে যাচ্ছে। আর এই দোলটাকে কত মানুষ একসাথে নিয়ে আসলো, দেখো কত মানুষের ভিড়, গোনা যাচ্ছে না। তো মানুষজন আসতে থাকুক, আমিও বাড়ি গিয়ে রেডি হয়ে নিই, আমাকেও তো যেতে হবে তাই না? চলো বাড়ি গিয়ে রেডি হয়ে নিই, তারপর যাই। চলো চলে এসেছি আমি রেডি হয়ে। আর এখানে এসে দেখছি যে সবাই দাঁড়িয়েও গেছে নিজের নিজের জায়গায়। আর এই যে আমি আজকে এই জামাটা পরেছি, কেমন লাগছে? এই জামাটা গাজন উপলক্ষেই নেওয়া হয়েছে। তো দেখো আমি একদম পুরো আমাদের যে গাঙ্গড়ে পুকুরটা আছে বাবা ভূতনাথের, তার ধারে গিয়েই দাঁড়িয়েছি। কেউ যদি একটা ঠেলা দেয় পুরো একদম পুকুরে গিয়ে পড়বো। তো ওখান থেকে দুগ্ধকুমারকে দোলের মধ্যে নিয়ে দোল এবার যাচ্ছে বাবা ভূতনাথের সামনে, ওখানে রাখা হবে। ওখান থেকেই মালা দেওয়া হবে, সমস্ত ভক্তবৃন্দ ওখানেই বাবার গলায় সব যেখানে যেখানে মালা দিতে হয় সেখানে দেবে। আজ এক একটা ভক্ত প্রায় 7 থেকে 8টা করে মালা নিজে নিজে গেঁথে নিয়ে এসছে এবং দেবে দুগ্ধকুমারের গলায়। বাবা ভূতনাথকে পরানোর জন্য পুরোহিতের হাতে দেবে, পুরোহিতকে পরাবে, ঢাকিকে পরায়, বানকরকে পরায়, বানেশ্বরকে পরায়। এরকম অনেক ব্যক্তি আছে, তাদেরকে আজকে মালা দিতে হয়, মালা দিয়ে বরণ করতে হয়। তো সেই মালা পরানোর জন্য এখন সবাই তাড়াহুড়ো লেগেছে। আর এই মালাগুলো এনেছে দোল সাজানোর জন্য, বাবা দুগ্ধকুমার বানেশ্বরকে দেওয়ার জন্য। তো এখানে এরা মালাগুলো নিয়ে দাঁড়িয়ে আছে। ওদের ভক্তদের মালা পরানো হয়ে যাওয়ার পর এই মালাগুলো সাজানো হবে। এটা হচ্ছে বেলপাতার মালা, আর এদিকে হচ্ছে রজনীগন্ধা আর গোলাপের মালা। আগের ভিডিওটায় তোমাদের খুব একটা উৎসাহ দেখতে পাইনি, কিন্তু আমি জানি তোমাদের গাজন খুব ভালো লাগে, তাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে। চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকবে, এই পরিবারের সাথে জুড়ে যাবে। আমাদের পরিবারের সদস্য সংখ্যা খুব তাড়াতাড়ি 200 হতে চলেছে। তো 200 করার জন্য তোমাদেরকে খুব তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করে এই পরিবারের সাথে যুক্ত হয়ে যাও। এই পরিবারের সকল সদস্যদের অনেক অনেক ধন্যবাদ। গাজনের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তা জানিয়ে অবশ্যই একটি কমেন্ট করবে। তো এই যে এখানে দেখছো যে প্রত্যেকটা মানুষের গলায় একটি করে মালা আছে, এই মালাটা নেওয়ার জন্য আমরা কাড়াকাড়ি লেগে যাই। আমরা এই মালাগুলো ভক্তদের থেকে আবদার করে নিয়ে থাকি, আর প্রত্যেকজনাই এই মালাগুলো পরি।
গাজন মানেই এক জায়গায় শিব, এক জায়গায় দোল, এক জায়গায় বানেশ্বর, এক জায়গায় যেখানে হয় আলাদা জায়গায়, এক জায়গায় থাকে। আর এই যে এখানে দোলটা দেখছো, এই দোলের যে শিবটা দেখছো মহাদেবটা, এই মহাদেবটা প্রত্যেক বছর চেঞ্জ করা হয়, প্রত্যেক বছর নতুন করে রূপ দেওয়া হয়। ওদিকে দোল দেখতে দেখতে তো ভুলেই গেছি যে আজকে দ্বাদশ বান ফোড়া শুরু হয়ে গেছে। তো দৌড়ে এসে তারপরে তোমাদেরকে দেখানোর জন্য আমি আবার ভেতরে একটুখানি ঢুকে গেলাম ঠেলে ঠুলে, যে তোমাদেরকে দেখাতে পারবো দ্বাদশ বান ফোড়া কেমন হয়। ওই যে দ্বাদশ বান ফোড়া পায়ের মধ্যে ফুটছে, ওই জন্য পায়ের দিকে সবাই ধরে আছে। সবাই ধরবে না, দুই একজন ধরে থাকে। এবং ওই যে হাতের মধ্যে ওই যে ওই সাইডে দুটো ফুরেছে, এই যে কোমরের মধ্যে একটা ফুরেছে, এরকম করে কিছু কিছু জায়গা আছে সেখানে ফোড়া হয়। এই যে কপালে আছে না ভুঁড়োর ওপরটাই, এখানটাতেও ফোড়া হবে। তো এখানে দ্বাদশ বান ফোড়া হয়, যে বাবা ভূতনাথের মূল মন্দিরে দ্বাদশ বান ফোড়া হয়। এখান থেকে দুজন মাত্র দ্বাদশ বান ফোড়ে। তার আগে যেখানে দুগ্ধ কুমারের মন্দির সেখানে গিয়ে খোলে এবং সেখান থেকে শুরু হয় কোকবান ফোড়া। এই যে দোলা নামলো আজকে 5টার সময়, বিকেল 5টার সময়, এই দোল কাল ভোর 5টার সময় আবার এখানে এসে উপস্থিত হবে। সারা রাত ধরে এই যে নাচ শুরু হলো, সারা রাত ধরে দোলেই নেচে নেচে গোটা গ্রাম পরিক্রমা করবে। আমরা এখন যাচ্ছি বানফোড়া দেখতে। তো চলো, এই জামাটাই পরে আছি আমার আবার, আর এই জামাটা পরেই বিকালে গেছিলাম। চলো বানফোড়া দেখে আসি, তারপরে আর তোমাদেরকেও দেখাবো। চলো বানফোড়া দেখে আসি। এইখান থেকে কোক বানফোড়া শুরু হবে, আর এটা হচ্ছে সরকারডাঙ্গা। আর আগে ভুন্নাতলায় যে বানটা ফোড়া হয়েছে সেটা হচ্ছে দ্বাদশ বান, সেটা এখানে খোলা হবে। তারপর থেকে কোক বানফোড়া এখান থেকে শুরু হবে। চলো তোমাদেরকে দেখাচ্ছি কোক বানফোড়া কীভাবে হয় যদি পারি। প্রচুর ভিড় হয়েছে, কতটা কি ভিডিওর মধ্যে তোলা যায় সেটা দেখছি। প্রচুর ভিড় হয়েছে, এখানে ছাদের মধ্যেও মানুষ আছে, নিচেতেও আছে।
থেকে নেমে বাবা মাটিতে পা দিয়ে মূল মন্দিরে প্রবেশ করেন না। বাবা ভক্তবৃন্দের বুকের ওপর দিয়ে পুরোহিত যে আছেন উনি কোলে করে ওই ভক্তবৃন্দের বুকের ওপর দিয়ে পা দিয়ে মূল মন্দিরে প্রবেশ করে এবং সেখানে পুজো হয়। পুজো হওয়ার পর যে বান যারা ফুটবে ওখানে পুজো করিয়ে তারা সেই বান নিয়ে বান ফোড়ে এবং তারপরে আবার সব বান ফোড়া হয়ে গেলে বাবা ওইভাবে এসে দোলের মধ্যে এসে ওঠে এবং দোলের মধ্যে উঠে তারপর আবার সেই শুরু হয় নাচ। নাচতে নাচতে আবার ঘাটে যাবে, ঘাটে থেকে তারপর আবার সেই নাচতে নাচতে আমাদের এই ভুন্নারতলায় ফিরে আসবে। তো এখন বাবা যাচ্ছে মূল মন্দিরে, বাবা দুগ্ধকুমারের নিজস্ব মন্দির। এইখানেই বাবা দুগ্ধকুমার 12 মাস পূজিত হন এবং এই গাজনের 15টা দিন বাবা ভুন্নারতলায় এসে তার গাজন চালিয়ে যান। ঠিক আছে হ্যাঁ গো নপুরে দে নপুরটা দে নপুরটা ঘরে মালা দে রে কষ্ট যাতে কম হয়। পাতলা চামড়ার উপরে দিয়েছি কাটবে না। কি আছে ভাই এই তো কোনো বাবা চলো দা ও চলো
ঘাটে। আশা করছি তোমাদেরকে ঘাটেও বান ফোড়া দেখাতে পারবো এবং বান খোলাও দেখাতে পারবো। চলো, এই হচ্ছে আমাদের কোক বান। কুমার 12 মাস কোথায় থাকেন, কেমনভাবে থাকেন সেই ভিডিওটা আমি সংগ্রহ করেছিলাম, কিন্তু এখানে তো দিতে পারলাম না, কারণ সেই ভিডিওটা আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তো খুবই খারাপ লাগলো আবার। চলো তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন পর্বে। সেকেন্ড পার্ট নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। টাটা।